বলতে সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ন্যাশনাল জনাব তারেক রহমান সাহেব ওয়ার্ড ও ভিত্তিক যে ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির আলোকে আজকের এই ইফতার মাহফিল। আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবের সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জন্য তিনি সুদূর প্রসারী একটি চিন্তা ভাবনা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যখন বিচ্ছিন্ন একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঠিক সেই সময় সকলকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাগিদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি ঘোষণা করার জন্য আমি আন্তরিকভাবে ওনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যে উদ্দেশ্যে আজকের ইফতার মাহফিল, এটি যদিও ইফতার মাহফিল আমরা সবাই রোজা রাখছি, রোজার শেষে ইফতার মাহফিল ইফতার করব, কিন্তু আসলে এই অনুষ্ঠানটি মূলত ইফতার মাহফিল ইফতারের উদ্দেশ্যে নয়। এই অনুষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনে যে নির্বাচন সামনে, সেই নির্বাচনকে কিভাবে ত্বরান্বিত করা যায়, সেই নির্বাচনের কর্মকাণ্ডকে কিভাবে বেগবান করা যায়, আমরা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছতে পারি, আমাদের দলের আদর্শ উদ্দেশ্য কিভাবে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে সকলে ঐক্যবদ্ধভাবে একটি আনুষ্ঠানিকতা আয়োজন। তো আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, আগামী দিনে যে নির্বাচন আমাদের সামনে অপেক্ষা করছে, সেই নির্বাচনে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগানবাজার ইউনিয়নে অন্তত পক্ষে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা যিনি নির্বাচনের প্রতীক দানে শীষ প্রতীক নিয়ে প্রার্থী হবেন, তাকে যেন বিজয়ী করতে পারি, সেই উদ্দেশ্যে সকলে সুশৃঙ্খলভাবে কাজ করবেন। যেহেতু আগামী দিন নির্বাচন সামনে অপেক্ষা করছে, সেহেতু আমাদেরকে অনেকগুলা কর্মকাণ্ড থেকে আমাদের দলের নেতা কর্মীদেরকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসা প্রয়োজন। সুতরাং আমাদের দলের কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত করতে হবে, এমনভাবে আমরা আমাদের দলের কর্মকাণ্ডকে জনগণের দরবারে পৌঁছে দিতে হবে যে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আমাদের যেন কোনো নেতাকর্মী অন্যায় অত্যাচারের সাথে জুলুম নির্যাতনের সাথে জড়িত না থাকে, সেদিকে আমরা সবাই খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই যে মাদক, চোরা কারবারি, ইয়াবা ব্যবসায়ী সমাজের বিভিন্ন অপকর্ম হচ্ছে, সেই সকল অপকর্ম থেকে আমাদের দলের নেতাকর্মীরা যেন দূরে সরিয়ে রাখা যায়, আমাদের দলের নেতাকর্মীরা যেন সেই সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, সেই জন্য আমরা সবাই সবার অবস্থান থেকে সজাগ থেকে আগামী নির্বাচনে দানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করবেন, তাকে নির্বাচন করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই আহ্বানটুকু রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় সংক্ষিপ্ত, এখানে যারা আসছেন তারাই আমাদের বিএনপি পরিবার এবং বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ। আমি সবার কাছে অনুরোধ করব, এই যেমন আমাদের এখন ইফতার, আপনারা এখন আসছেন, তাহলে এখানে আমরা ইফতারের যে উদ্দেশ্য তারেক রহমান, আপনাদের সাথে আমাদের নেতাকর্মীদের সুসম্পর্কটা সৃষ্টি করার জন্য ইফতার পার্টির আয়োজন। তা আমরা যদি ইফতারের সময় আসি, তাহলে কখন কথা বলবো আর কখন কী করবো, সবার কাছে অনুরোধ করবো আমাদের পার্টির যে প্রোগ্রামগুলো অন্তত আচরণ আমাদের সাথে আছে। আমরা তো চিটাং উপজেলায় গিয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি, ইফতার মাহফিল করতে পারছি, কিন্তু এখন আমাদের এলাকায় হচ্ছে আমরা যথেষ্ট উপস্থিত হতে পারি না, অথচ পরীক্ষার প্রোগ্রামে আমরা আসার আগে উপস্থিত হয়ে গেছি। অন্যায় আপনারা তাহলে আমাদের ইউনিয়ন এটা আমাদের ঘরে, ওয়ার্ড মানে কি আমাদের ঘরে প্রোগ্রামগুলো হচ্ছে, আমরা সেখানে যাই উপস্থিত হতে পারতেছি না। সবার কাছে অনুরোধ করবো, আমরা যেখানে প্রোগ্রাম আগামীকালকে 7 নম্বর রোডে ইফতার পার্টি, আপনারা আসরের টাইমে ওখানে উপস্থিত থাকবেন, এটা আমার অনুরোধ হলো। এখন আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেকে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আমরা সময়ের কারণে দিতে পারি নাই। এখন আপনার এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন 1 নম্বর বিএনপির সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান সভাপতি জনাব কামরুল বাবু ভাই। আজকে বাগানবাজার ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড পার্টি সম্মানিত সভাপতি এলাকার থেকে আগত সম্মানিত আপনাদের আমরা সংগ্রামী বিষয় আমরা
আজকে আমাদের দ্বিতীয় ইফতার মাহফিল যথাসময় আসলে আমরা যে শুরু করার কথা সেটা করতে পারি না। এই উদ্দেশ্য নিয়ে আমাদের যে ইফতার মাহফিল করার কথা, আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে যে নেতৃত্ব আসবেন আমরা এদের বিভিন্ন মতামত শুনবো, কিছু শুনবো, শুনে আমাদের মধ্যে যে ভুলভ্রান্তি থাকবে, মতে অমিল থাকবে, এই কথাগুলো আমরা জানবো, শুনবো। পরবর্তী দিনগুলো আমরা একটা সমীক্ষা নিয়ে আসবো। এই জন্য আসলে আমাদের যে ভুলভ্রান্তিগুলো আছে ওগুলো দূর করে একটা সুযোগ সৃষ্টি হবে। এই নিয়মে তারেক রহমান প্রতিটা ওয়ার্ডে একটা করে ইফতার মাহফিলের আয়োজনের সুযোগ গ্রহণ করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই লক্ষ্য আসলে হচ্ছে না, এই জন্য খুবই খারাপ লাগছে। তারপরে শেষ করতে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে যে ইফতার মাহফিলগুলো হবে আপনারা অন্তত আসরের সময় হচ্ছে সেই ইফতার মাহফিলগুলোতে আসবেন, অংশগ্রহণ করবেন, দু চারটা কথা আপনারা বলবেন, আমরা বলবো, শুনবো, ডিসকাস করবো। কারণ এটি যে শুধুমাত্র ইফতার মাহফিল সেটা নয়, আগামী দিনে আমাদের যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো শুকিয়ে আমরা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে যাতে আগামী নির্বাচনে আমরা ভালোভাবে জাতীয়তাবাদী ক্ষমতায় আনতে পারি, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের মধ্যে অনেক নিজের ভেদাভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, এটাকে আমরা কমিয়ে আনতে হবে। যদি আমরা আলোচনা না করি, না বলি, তাহলে সেটা কখনো কমবে না। এই জন্য আপনারা পরবর্তী যে ইফতার পার্টিগুলো হবে আপনারা যথাসময় আসার চেষ্টা করবেন। যে ওয়ার্ডে ইফতার পার্টি তুলনামূলক সেই ওয়ার্ডের সদস্যতা দেখা যায় অনেক ক্ষেত্রে কম, সেটা আরো দুঃখজনক ব্যাপার। কালকে 9 নম্বর ওয়ার্ডে হচ্ছে, আজকে 8 তাই হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আসেন, ইফতার পার্টিগুলো তারেক রহমান এক মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে সেই ইফতার পার্টি আয়োজন করছেন। আগে ইউনিয়ন একটা ইফতার পার্টি করতেন বা গোটার একটা ইফতার পার্টি করতেন, শেষ হয়ে যেত। কিন্তু এখন আমাদের তৃণমূল পর্যায়ে এই গুরুত্ব উনি দিয়েছেন, তৃণমূলের যে নেতৃবৃন্দ ভোটারদেরকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন ভোটারকে কাছে যে ভোট কেন্দ্রের কাছে যে সাধারণ মানুষের কাছে যে নেতা কর্মীদের কথা শুনে আমাদের এই সমস্যাগুলো দূর করতে হবে এবং ভোটারদের কাছে করতে হবে, তাহলে আমাদের উদ্দেশ্য সম্ভব হবে। ওনার এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ইফতার পার্টির আয়োজন। সুতরাং এখানে এই জন্য আয়োজন করেছিলেন। আজকের পরে আমাদের আজকে 8 নম্বর, কিন্তু এরপর আমাদের 7 নম্বর হওয়ার কথা নির্বাচিত কারণবশত আমাদের কালকে যে জানুয়ারিটা হওয়ার কথা ছিল 7 নম্বরে, সেটা স্থগিত থাকবে। এরপরে কদিন হলো কালকের পরে 6 তারিখ এটা বলা কালকে এটা হবে, কালকে 7 তারিখে 7 নম্বর ওয়ার্ডে আগামীকালের স্বাস্থ্য পরীক্ষা হবে। এর পরবর্তীতে 6 নম্বরটা চলবে, থাকবে। আপনারা 6 তারিখের জন্য সবাই দাওয়া করবেন, সবাই আর কিছু না এখন আমাদের পরিচালনা করবেন। আপনারা সবাই দোয়া অংশগ্রহণ করবেন, তারপরে ইফতার শুরু হবে। বুঝুন, দোয়া শুরু করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই করতে আসতে পারবো। কথা কম বলি সবাই। গজারিয়া 15 দিন গজারিয়া 14 তারিখ হবে।
আছে 5 মিনিট আছে আরো 8 মিনিট আছে